তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিভিন্ন আইনের তদন্ত প্রক্রিয়ার উপর ক্লাস দেব ইনশাআল্লাহ। তো আমরা জানি যে তদন্ত প্রক্রিয়া গুলি করতে গেলে একটা সূত্রের মাধ্যমে আমাদের করতে হবে। এই তদন্ত প্রক্রিয়াটা করতে গেলে একটা, সবাই তো শুনতে পাচ্ছেন তাই না? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই তদন্ত প্রক্রিয়াটা করতে গেলে আমাদেরকে একটা সূত্রের মাধ্যমে করতে হবে। এই সূত্রটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের তদন্ত প্রক্রিয়া করাটা খুবই আমাদের জন্য সহজ। আচ্ছা, তো আমরা আগে আরেকটা বিষয় বলে রাখি। তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আপনার নারী শিশু আইন, তারপর হচ্ছে অস্ত্র আইন, তারপর হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, তারপর হচ্ছে বিস্ফোরক আইন। হ্যাঁ, বিস্ফোরক আইন, এই চারটে আইনের তদন্ত প্রক্রিয়াটা আমরা খুবই পরীক্ষার মধ্যে আসে। এই চারটে আইনের তদন্ত প্রক্রিয়াটা আমাদের শিখতে হবে। আচ্ছা, এই চারটে আইনের তদন্ত প্রক্রিয়ার মধ্যে সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করেন। হ্যাঁ, সবাই স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন। এখানে দেখেন একটা সূত্র আছে। যে কোনো আইনের তদন্ত প্রক্রিয়ায় প্রথমে হচ্ছে এক, ঠিক আছে, একের ক এর একটা সূত্র, এটা আমাদেরকে আগে শিখতে হবে। একের কত? একের ক। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার একের ক, একের খ। আচ্ছা, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4-এর ক, এরপর হচ্ছে 4-এর খ, এরপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6। আচ্ছা, এই একটা সূত্র আমাদেরকে একদম, যদি আপনি 1 মিনিট লাগবে সূত্রটা শিখতে, এই সূত্রটা যদি আপনি শিখে নেন, যে কোনো তদন্ত প্রক্রিয়া, নারী শিশু বলেন, অস্ত্র বলেন, মাদক বলেন, তারপর বিস্ফোরক আইন বলেন, যে কোনো আইনের তদন্ত প্রক্রিয়াটা আপনার খুবই সহজ, এই সূত্রটা যদি আপনি একবার মনে রাখতে পারেন। আচ্ছা, এখন আমরা এই সূত্রটা আমরা কিভাবে এটা ইউজ করব আইনের মধ্যে, একটা গাণিতিক সূত্রের মতো। আপনি মনে করতে পারেন যে এটা তো একটা গণিতের মতো হয়ে গেল, আইনের মধ্যে এটা কি কাজে লাগে। খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রটা। আপনি যদি, অর্থাৎ আপনি তদন্ত প্রক্রিয়াটা শিখতে আপনার সারাদিন যদি আপনি কষ্ট করে শিখেন, 4টে আইনের তদন্ত প্রক্রিয়া শিখতে আপনার কমপক্ষে 4 দিন লাগবে। আপনি যদি কোনো সূত্র সারা শিখেন, তাহলে 4 দিন পরে দেখবেন যে প্রথম যেটা শিখছেন এটা ভুলে যাবেন। তাহলে আমার কি হইলো? এটা কোনো বেনিফিট হইলো না। আর আপনি যদি এটা 4 মিনিট সময় নিয়ে একটু কষ্ট করে এটা শিখে নেন, তাহলে এই তদন্ত প্রক্রিয়াটা আপনার সারা জীবন মনে থাকবে। তাহলে একটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। সবাই স্ক্রিনের দিকে আশা রাখি খেয়াল করছেন, সবাই একটু ভালো করে খেয়াল করেন। দেখেন, সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? দেখা যাচ্ছে। আচ্ছা, না আর একটু বড় করে দেই? আচ্ছা, আর একটু বড় করে দিচ্ছি, সবাই দেখেন, সবাই ভালোভাবে দেখেন। বড় করা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এখন সবাই দেখতে পাচ্ছেন একের ক খ, একের ক খ, 2, 3, 4-এর ক খ, 4-এর ক, এটা খ হবে, ঠিক আছে? 4-এর ক খ, 4-এর ক খ, 5, 6, এটা হচ্ছে বিভিন্ন আইনের তদন্ত প্রক্রিয়ার সূত্র হচ্ছে এটা। একের ক খ, 2, 3, 4-এর ক খ, 5, 6, ঠিক আছে? আহসান, একটু বলেন দেখি কি 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 বুঝছেন এটাতে, সূত্রটা একটু বলেন দেখি, বোঝানোর পরে আগে সূত্রটা একটু বলেন দেখি। মাদক দ্রব্য আইন, তারপরে বিস্ফোরক আইন, নারী শিশু আইন, তারপরে স্যার অস্ত্র আইন। এটা স্যার সূত্রের ক্ষেত্রে স্যার আপনার 6টা, 6-এর মধ্যে একের ক খ, আর 2, 3, আর 4-এর ক খ, আর 5, 6। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, শুনেন, আমরা মূলত আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষার মধ্যে তদন্ত প্রক্রিয়ার মধ্যে বড় আইন যেগুলি আছে, বিভিন্ন আইনের তদন্ত প্রক্রিয়া আছে। তাহলে এই যে আপনার নারী শিশু অস্ত্র মাদক
নারী শিশু অস্ত্র মাদক বিস্ফোরক, এই 4টা আইনের তদন্ত প্রক্রিয়া আমাদেরকে এই একটা সূত্রের মাধ্যমে আমরা শিখতে পারি। ঠিক আছে, 4টা আইনের তদন্ত প্রক্রিয়া আমরা একটা সূত্রের মাধ্যমে শিখতে পারি। সবাই মনোযোগ দিয়ে কালেক্ট করেন। 4টি আইনের তদন্ত প্রক্রিয়া কি করতে পারি আমরা একটা সূত্রের মাধ্যমে শিখতে পারি। এখন এই একটা সূত্রটা কি? 1-এর ক খ, 2, 3, 4-এর ক খ, 5, 6 মনে থাকবে? 1-এর ক খ, 2, 3, 4-এর ক খ, 5, 6 এই জিনিসটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। আমি আবার বলি, সবাই একটু পড়েন দেখি, একটু জোরে জোরে পড়েন দেখি। 1-এর ক খ, 2, 3, 1-এর ক খ, 2, 3, 4-এর ক খ, 5, 6 5, 6। হ্যাঁ, 5 বার পড়েন, মোট 5 বার পড়েন, দ্রুত পড়েন, 5 বার। 1-এর ক খ, 2, 3, 4-এর ক খ, 5, 6 4-এর ক খ, 5, 6। 1-এর ক খ, 1-এর ক 2, খ, 2, 3, 3, 4-এর 4-এর ক, ক 5, খ, 6। 5, 6 5 বার পড়েন, 5 বার। 1-এর ক খ, 2, 3, 4-এর ক খ, 5, 6 1-এর ক খ, 2, 3, 4-এর ক খ, 5, 6 4-এর ক খ, 5, 6। 1-এর ক খ, 2, 3, 4-এর ক খ, 5, 6 1-এর ক খ, 2, 3, 4-এর ক খ, 5, 6 হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে আমরা পাইলাম একটা গাণিতিক সূত্রের মধ্যে, অর্থাৎ বিভিন্ন আইনের তদন্ত প্রক্রিয়া করতে গেলে এই সূত্রটা আমাদের সবসময় কাজে লাগবে। 1-এর ক খ, 2, 3, 4-এর ক খ, 5, 6 একদম ঠাটা মুখস্থ করে ফেলবেন, কোনো কথা নাই। যে কোনো পরীক্ষার মধ্যে আপনার এই তদন্ত প্রক্রিয়া, এটা রিটেন হোক বা এমসিকিউ হোক, তদন্ত প্রক্রিয়া থেকে একটা দুইটা প্রশ্ন থাকবেই। ঠিক আছে, প্রশ্ন থাকবেই, এতে কোনো মিস নাই। সুতরাং এই তদন্ত প্রক্রিয়াটা আপনি এমন ভাবে শিখবেন যাতে পরবর্তীতে এটা নিয়ে আর কোনো কনফিউজ না থাকে, কোনো ধরনের আপনার এটা নিয়ে আর কোনো ঝামেলা না হয়। তো এখন আমরা এই তদন্ত প্রক্রিয়া, তাহলে এই সূত্রটা আমরা কিভাবে কাজে লাগবো? ফর এক্সাম্পল, প্রথমে আমরা কোন আইন দিয়ে শুরু করতে পারি? প্রথমে আমরা শুরু করতে পারি অস্ত্র আইন দিয়ে। আচ্ছা, অস্ত্র আইনে তদন্ত প্রক্রিয়া কত ধারা বলেন দেখি? 30 আর 30 30-এর কত? 30-এর খ 30-এর খ ক হচ্ছে রাসায়নিক বিশেষজ্ঞ মতামত নিষ্প্রয়োজন, 30-এর খ তদন্ত প্রক্রিয়া। আচ্ছা, তাহলে অস্ত্র আইনের অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়া ধারা হচ্ছে 30-এর 30(খ), তাই না? 30-এর খ। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আপনার প্রশ্ন হতে পারে, তাহলে এই সূত্রটা আমি কিভাবে কাজে লাগাবো? শুনেন, একদম মনোযোগ দিয়ে শুনবেন, এই সূত্রটা সারা জীবন মনে রাখবেন, দেখবেন সারা জীবন তদন্ত প্রক্রিয়া আপনার আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, আমি আবার বলি, এই অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আপনার 30-এর খতে হচ্ছে অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়া। এখন পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে যে অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়া লিখুন, এখন আপনি উত্তরটা কিভাবে শুরু করবেন? আচ্ছা, এখন দেখেন, আমি অবশ্য আগে একটু লিখে রাখছিলাম, কারণ লিখতে গেলে তো অনেক সময় লাগবে, এই জন্য আগে অল্প একটু লিখে রাখছিলাম। এই দেখেন, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়া ও তদন্তের সময়সীমা উল্লেখ করুন। সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়া যদি পরীক্ষার মধ্যে আসে, তাহলে আপনি কিভাবে লিখবেন? এখন দেখেন উত্তরটা কিভাবে সাজাবেন, এবং একটা তদন্ত প্রক্রিয়া যদি আপনি শিখেন, তাহলে যে কোনো আইনের তদন্ত প্রক্রিয়া আপনি করতে পারবেন। দেখেন এখানে কি লেখছে, এই যে আমি এটা প্রথমে হচ্ছে প্রশ্ন, অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়া বা তদন্তের সময়সীমা উল্লেখ করুন বা লিখুন। যদি পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আছে, আপনি লিখবেন 1878, একটু ব্যাপক লিখতে গেলে আর কি, আপনি যদি একটু সুন্দর করে লিখতে চান, 1878 সালে অস্ত্র আইনের 30-এর খ ধারা অনুযায়ী তদন্ত প্রক্রিয়া হচ্ছে নিম্নরূপ। কিরকম? অস্ত্র আইনের 30-এর খ ধারা অনুযায়ী পুলিশ কর্তৃক যদি আসামি গ্রেপ্তার থাকে, তাহলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে পুলিশ কর্তৃক আসামি যদি গ্রেপ্তার থাকে, তাহলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এখন ধারাটা কত দিবেন? আমরা জানি অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়ার ধারা হচ্ছে 30-এর খ
ঠিক আছে, 30-এর খ হচ্ছে মূল দ্বারা। এই যে আমরা 1-এর ক পড়ছিলাম, এই দেখেন তো, এই যে 1-এর ক, এই যে 1-এর কটা এইখানে লাগাই দিবেন, অর্থাৎ এই যে 30-এর খ ব্র্যাকেটে 1-এর ক, অর্থাৎ প্রথমে আমরা পাইলাম, তাহলে এই যে দেখেন এখানে লেখা আছে আসামি কর্তৃক যদি পুলিশ গ্রেপ্তার থাকে, না সরি, পুলিশ কর্তৃক যদি আসামি গ্রেপ্তার থাকে তাহলে পুলিশ কর্তৃক যদি আসামি গ্রেপ্তার থাকে তাহলে তদন্ত শেষ করতে হবে 15 কার্য দিবসের মধ্যে। তাহলে কত কার্য দিবস? 15 দিন। তাহলে 1-এর পথে হচ্ছে কয়দিন? 15 দিন। 15 কার্য দিবস, এটা দিন না তো, 15 কার্য, রেপটা আসে না, 15 কার্য দিবস, 15 কার্য দিবস। তাহলে 1-এর পথে হচ্ছে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। ঠিক আছে, আমি আবার বলি, যদি আসামি পুলিশ কর্তৃক আসামি গ্রেপ্তার থাকে, পুলিশ কর্তৃক যদি আসামি ধৃত থাকে তাহলে 1-এর পথে হচ্ছে 15 কার্য দিবস। আপনি কিভাবে লিখবেন আমি এখানে লেখাও রাখছি, দেখেন এটা আমি আরেকটু ক্লিয়ার করে দেই। এই যে অস্ত্র আইনের 30-এর খ এর 1-এর ক ধারা অনুযায়ী পুলিশ কর্তৃক আসামি গ্রেপ্তার থাকলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে উহার রিপোর্ট সংশ্লিষ্ট আদালতে জমা দিতে হবে। এখন ধারাটা কত হবে? 30-এর খ হচ্ছে মূল ধারা, বুঝলেন? 30-এর খতে হচ্ছে মূল ধারা, 30-এর খতে কি? 30-এর খতে হচ্ছে মূল ধারা, আর কি হচ্ছে মূল ধারা, কিন্তু আপনার এই 30-এর খতে যেহেতু মূল ধারা, আর হচ্ছে আপনার এটার সাথে এই যে সূত্র যে পড়ছিলাম আমরা, সূত্র 1-এর ক, এই যে 30-এর খ এর সাথে 1-এর ক লাগাই দিবেন। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে কি, আমরা প্রথমে কিন্তু এখানে শেষ, প্রথম কার্যটা শেষ, প্রথমে যে আমরা যে কাজ করছিলাম, এই দেখেন এখানে এই কাজটা কিন্তু শেষ, অর্থাৎ পুলিশ কর্তৃক যদি আসামি ধৃত থাকে সেই ক্ষেত্রে আপনার এই যে 1-এর কতে হচ্ছে 15 দিবসের মধ্যে তদন্ত শেষ করবে। এখন এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, আবার এটা কিন্তু আপনার রিটেনেও আসতে পারে, যে পুলিশ কর্তৃক আসামি যদি গ্রেপ্তার থাকে তাহলে কত কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে? 15 কার্য দিবস, 30 কার্য দিবস, 60 কার্য দিবস, কোনোটাই নয়। এইভাবে যদি প্রশ্ন থাকে তাহলে আমরা একটা সূত্র যে শিখছিলাম, যে তদন্ত প্রক্রিয়া সূত্রের মধ্যে 1-এর ক, 1-এর কতে বলছিল যে পুলিশ কর্তৃক যদি ধৃত থাকে তাহলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবে। এই দেখেন 1-এর কতে হচ্ছে 15 কার্য দিবস, আমি এটা একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, আর বিস্তারিতটাও আমি পরবর্তীতে পিডিএফটা দিয়ে দিব। অর্থাৎ তদন্ত প্রক্রিয়ার যদি প্রশ্ন আসে কিভাবে একদম বিস্তারিত লেখে আমি লেখা রাখছি, এইখানে লেখা আছে, এই যে নিচের একটু শেয়ার করে দেখেন, আপনি একটু ই করে দেখেন, যে নিচে কিন্তু একদম স্পষ্ট লেখা আছে যে 30-এর খ 1-এর ক ধারা অনুযায়ী পুলিশ কর্তৃক আসামি গ্রেপ্তার থাকলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে ইহার রিপোর্ট সংশ্লিষ্ট আদালতে জমা দিতে হবে। ধারা কত? অস্ত্র আইনের 30-এর খতে হচ্ছে মূল ধারা। ঠিক আছে, 30-এর খতে হচ্ছে মূল ধারা, আর 1-এর ক কিসে কোন থেকে আসছে? এই যে 1-এর ক আসছে এই যে সূত্র থেকে, 1-এর ক 15 কার্য দিবস। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন 1-এর খ। 1-এর খ, 1-এর খতে বলছে যে পুলিশ কর্তৃক যদি আসামি ধৃত না থাকে, অর্থাৎ পুলিশ কর্তৃক যদি আসামি, আচ্ছা, পুলিশ কর্তৃক যদি আসামি গ্রেপ্তার না থাকে, আপনি আবার বলি, সবাই মনোযোগ দিয়ে শুনেন, পুলিশ কর্তৃক যদি আসামি গ্রেপ্তার না থাকে সেই ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা আপনার 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। কত কার্য দিবস? 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তাহলে 1-এর কতে 15 আর 1-এর কতে 60। সাউন্ডগুলি অফ রাখেন সবাই। তাহলে এখানে আমরা কি পাইলাম? 1-এর খতে কত কার্য দিবস? 1-এর খতে হচ্ছে 60 কার্য দিবস, আর 1-এর কতে কত কার্য দিবস? 15 কার্য দিবস। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমি আবার বলি, করো, পুলিশ কর্তৃক আসামি যদি ধৃত থাকে তাহলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট আদালতে জমা দিবে। আর যদি পুলিশ কর্তৃক আসামি ধৃত না থাকে সেই ক্ষেত্রে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে ইহার রিপোর্ট আদালতে জমা দিবে। ক্লিয়ার? তাহলে 1-এর ক এবং খ ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন 2-এতে কি? তাহলে 1-এর ক খ গেল গা, এবার 2-এতে কি? উল্লিখিত সময়ের মধ্যে যদি তদন্ত শেষ না করতে পারে। উল্লিখিত সময় বলতে এই যে 15, সবাই দেখেন এখানে তো লিখে রাখছি বড় করে, এই যে 15
তারপর হচ্ছে 60। তাহলে এই 15 কার্য দিবসের মধ্যেও পারলো না, 60 কার্য দিবসের মধ্যেও পারলো না, কোনো ক্ষেত্রেই পারলো না। এই ক্ষেত্রে এই তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত, ঠিক আছে, এই দুয়েতে বলছে অতিরিক্ত 7 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে তদন্তকারী কর্মকর্তা প্রথমে কি করবে? 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবে যদি আসামি ধৃত থাকে, মানে গ্রেপ্তার থাকে। আর যদি গ্রেপ্তার না থাকে তাহলে সেই ক্ষেত্রে 60 কার্য দিবস। আর উল্লিখিত সময়ের মধ্যে যদি তদন্ত শেষ না করতে পারে, এই যে 15 দিনেও পারলো না, 60 দিনেও পারলো না, অতিরিক্ত আরো 7 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে ইহার রিপোর্ট আদালতে জমা দিবে। ক্লিয়ার কনসেপ্টটা? আশা করি সবাই বুঝতে পারছেন, একদম ইজি। না বুঝলে পরে আবার বুঝাই দিব। আচ্ছা, এবার আসেন, একের ক খ গেল, একের ক খ গেল, 2 গেল। তাহলে একের কতে 15 কার্য দিবস, একের খতে 60 কার্য দিবস, আর দুইতে হচ্ছে 7 কার্য দিবস। আমি কিন্তু একদম সুন্দরভাবে স্পষ্ট করে কিভাবে লিখবেন পরীক্ষার খাতা এটাও লিখে রাখছি, সবাই একটু দেখেন। এটা আমি নিজে একটু পড়ে শোনাই। এই দেখেন এখানে লেখা আছে, এই যে অস্ত্র আইনের 30-এর খ একের ক ধারা অনুযায়ী পুলিশ কর্তৃক যদি আসামি শেষ করে ইহা রিপোর্ট আদালতে জমা দিবে। ধারা কত? 30-এর খতে হচ্ছে মূল ধারা, আর একের কতে হচ্ছে সূত্রের ধারা। আচ্ছা, এবার আসেন 2, অস্ত্র আইনের 30-এর খ একের খ ধারা অনুযায়ী পুলিশ কর্তৃক যদি আসামি আদালতে জমা দিবে। ধারা কত? 30-এর খ একের খ, ঠিক আছে। 30-এর খত হচ্ছে মূল ধারা, আর একের খতে হচ্ছে তদন্তের ওই যে সূত্রের ধারা। এবার আসেন 30-এর 2, 30-এর সরি, ওই যে একের ক খ, ওই যে 2 সূত্রের 2, সূত্রের 2-এতে কি বলছে? উল্লিখিত সময়ের মধ্যে তদন্ত শেষ না করতে পারলে 7 কার্য দিবসের মধ্যে, 7 দন্তস্বকে 7 ও 7 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে ইহার রিপোর্ট আদালতে জমা দিবে। ধারা কত? 30-এর খ হচ্ছে মূল ধারা, আর সূত্রের ধারা হচ্ছে 2। তাহলে আমাদের এই 2 পর্যন্ত কিন্তু সবার ক্লিয়ার। তাহলে এই যে 1 আর 2 গেল, 1 আর 2 ক্লিয়ার। এবার আসেন ধারা 3। এখন 3-এতে কি বলছে দেখেন, ধারা 3 বলতে ওই যে 30-এর খ এর 3, 30-এর খ তো মূল ধারা, আর এই 3টা হচ্ছে কি? এই 3টা হচ্ছে সূত্রের ধারা। আচ্ছা, এই 3-এতে কি বলছে? এই সময়ের মধ্যে, এই যে এখানে 15, এখানে হচ্ছে 60, এখানে হচ্ছে 7, এই 3 ক্ষেত্রে যদি তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না করতে পারে তাহলে 24 ঘন্টার মধ্যে, এখানে কিন্তু 24 ঘন্টা, গ দন্তার 9 ট আকার ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে রিপোর্টটা আদালতে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এই একের কতে হচ্ছে 15 কার্য দিবস, আর একের খতে 60 কার্য দিবস, 2-এতে হচ্ছে 7 কার্য দিবস, 3-এতে হচ্ছে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট আদালতে দিতে হবে। এটা কিন্তু 24 ঘন্টা। এখন এইখানে কোন কোন ক্ষেত্রে? এই যে 15-তে বলছে যদি আসামি গ্রেপ্তার থাকে তাহলে 15 কার্য দিবস, গ্রেপ্তার না থাকলে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে, আর উল্লিখিত সময়ের মধ্যে না পারলে 7 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে। এরপরে যদি তাও না পারে 24 ঘন্টার মধ্যে আদালতে একটা রিপোর্ট দিতে হবে যে তদন্ত শেষ করতে পারি নাই। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন, একদম পানির মত। তাহলে আমরা সূত্রটা কি শিখলাম? 1-এর ক খ 2 3, 4-এর ক খ 5 6। ক্লিয়ার? আচ্ছা, একদম পানির মতো ক্লিয়ার। আচ্ছা, এই বাদন একটু বলেন দেখি কি বুঝছেন। বাদন শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। স্যার যদি আসামি গ্রেফতার থাকে বলেন কি 15 বলছেন? কার্য দিবসের মধ্যে, এটা হচ্ছে 30-এর খ এর 1, হ্যাঁ, একের খ, এবং স্যার আসামি যদি গ্রেফতার না থাকে তাহলে একের ক, 60 কার্য দিবস। আর এটা স্যার হচ্ছে একের ক। 30-এর খ এর 1-এর খ। আর স্যার 2 নম্বরে বলছে যে আচ্ছা, আসামি 30-এর যদি কয়ের না, 30-এর জি স্যার 30-এর খ মূল ধারাটা হচ্ছে অস্ত্র আইনের 30-এর খ, আর 1-এর ক খ এটা হচ্ছে সূত্রের ধারা। জি স্যার জি স্যার। হ্যাঁ, আবার বলেন, প্রথম আর স্যার থেকে আবার 2 বলেন। হচ্ছে যদি স্যার যদি আসামি পুলিশের হাতে গ্রেফতার থাকে তাহলে 15 কার্য দিবসের মধ্যে গ্রেফতার, মানে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করবে। এটা হচ্ছে 30-এর এর ধারা বলেন। 1-এর খ। ভেরি গুড, এবার ঠিক আছে। হ্যাঁ আর যদি স্যার আসামি হ্যাঁ, তারপর বলেন। কাছে গ্রেফতার না থাকে তাহলে স্যার 60 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করবে, 30-এর খ এর হ্যাঁ, 1-এর খ। আর যদি স্যার উল্লেখিত Right. সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে না পারে তাহলে 7 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবে। এটা হচ্ছে 30-এর খ এর 2। আচ্ছা, এবং স্যার 3 নম্বরে বলছে যে উল্লেখিত সময়সীমার মধ্যেও তদন্ত প্রক্রিয়া শেষ করতে না পারে তাহলে 24 ঘন্টার মধ্যে আদালতকে জানাতে হবে।
এটা হচ্ছে যে 30-এর কয়ের 3 এবং স্যার 4-এর কথা হচ্ছে যে নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ আচ্ছা দিতে ঠিক পারবে। আছে, রাখেন। আচ্ছা ঠিক আছে, এখন এটা পরে আমি বলতেছি। বাদন ওয়েট করেন, পরে আবার আসতেছি আপনার কাছে। আচ্ছা, এখন আমরা এখানে গেলাম 1-এর ক খ 2 রিপোর্ট আদালতে জমা দিতে হবে। আচ্ছা, এই 3-এ বলছে। এবার আসেন 4-এর ক। 4-এর কতে বলছে দেখেন, এখন 4-এ একটা কথা আছে, শুধু 4-এ বলছে যে আদালত নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিবে। ঠিক আছে, এই নতুন তদন্তকারী কর্মকর্তা কি করবে? এই 4-এতে নতুন তদন্তকারী, অর্থাৎ এরা তো এই যে প্রথম যে তদন্তকারী কর্মকর্তা 1 2 3 ওর কার্যক্রম শেষ করে দিবে। আচ্ছা, 4-এতে বলছে যে নতুন তদন্তকারী কর্মকর্তা কি করবে? আপনার তদন্তের যদি পুলিশ কর্তৃক আসামি ধৃত থাকে, তাহলে এই যে 4-এর কতে এখানে একটু টেকনিক অবলম্বন করবেন, আপনার হয়তো মনে থাকবে না। এই যে 1-এর কয়ের অর্ধেক তো 7.5 কিন্তু হবে 7 দিন। ঠিক আছে, এই যে নতুন তদন্তকারী কর্মকর্তা 4-এর কতে এই যে 1-এর কতে ছিল 15, 4-এর কতে হচ্ছে 7। ক্লিয়ার? আচ্ছা, এই 7 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবে নতুন তদন্তকারী কর্মকর্তা। তাহলে নতুন তদন্তকারী কর্মকর্তা 4-এর ক বলছে 7 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে ইহার রিপোর্ট আদালতে জমা দিবে। আচ্ছা, আর আসামি যদি পুলিশ কর্তৃক গ্রেপ্তার না থাকে, তাহলে নতুন তদন্তকারী কর্মকর্তা এই যে 60-এর অর্ধেক 30 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে ইহার রিপোর্ট আদালতে জমা দিবে। ক্লিয়ার? তাহলে 4-এর ক খ চলে গেল। এখন এইগুলির দ্বারা কিভাবে ইউজ করবেন আমি দেখাচ্ছি কিভাবে ইউজ করবেন। এই দেখেন, খাতার মধ্যে পরীক্ষার হলে কিভাবে লিখবেন স্পষ্টভাবে, এখন এখানে কোনো ঝামেলা নাই, স্পষ্টভাবে লিখে দিবেন। এই যে এখানে লেখা আছে যে এই যে 4-এ আছে যে ধারা অনুযায়ী আসামি পুলিশ কর্তৃক আসামি ধৃত থাকলে 30 কার্য তদন্ত শেষ করে ইহার রিপোর্ট সংশ্লিষ্ট আদালতে জমা দিবেন। এই যে 30-এর খ, 4-এর খ, এই যে 30-এর খ তো হচ্ছে মূল ধারা, আর 4-এর ক খ এগুলি হচ্ছে এই সূত্রের দ্বারা। এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা পাইলাম 4-এর কতে হচ্ছে 7 কার্য দিবস, 4-এর খতে 30 কার্য দিবস। এবার আসেন 5-এ বলছে আপনার উল্লিখিত সময়ের মধ্যে এই যে তদন্তকারী কর্মকর্তা 7 কার্য দিবস সময় পাইলো, এখানে 30 কার্য দিবস সময় পাইলো, এই সময়ের ভিতরে যদি সে তদন্ত শেষ করতে না পারে, তাহলে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট আদালতে জমা দিতে হবে যে সে তদন্ত কাজ শেষ করতে পারে নাই। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে 30-এর খ-এর 5। আর 6-এ দেখেন, 6-এতে কি বলছে? শাস্তি। 6-এ কোনো কথা নাই, শাস্তি। যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারলো না, তাই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন, খুবই সহজ। এখন আমরা জাস্ট একটু এটা সূত্রটা একটু আগে মনে রাখতে হবে। সূত্রটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা করাটা খুবই মানে একদম ইজি ম্যাটার হয়ে যাবে। আচ্ছা, আর যদি সূত্রটা মনে না থাকে, তাহলে কিন্তু এটা করা কিন্তু কঠিন। আমির হুসাইন শুনতেছেন? আমির হুসাইন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, কি পড়ানো হয়েছে একটু বলেন দেখি ছোট্ট করে। স্যার, পড়ানো হয়েছে হলো 4টা আইনের তদন্ত: নারী শিশু, মাদক আইন, বিস্ফোরক আইন, অস্ত্র আইন। একটা সূত্র আছে, সূত্রটা হলো 1-এর ক খ 2 3, 4-এর ক খ 5 6। অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়া 30-এর খ। 1-এর ক এর সূত্রটা যদি ব্যবহার করি, আসামি, আর 1-এর খতে বলতে যদি আসামি গ্রেফতার না থাকে তাহলে 60 দিনের মধ্যে শেষ করতে হবে। আর 2-এ বলছে 60 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে। 2-এ বলছে উল্লেখিত সময়ের মধ্যে শেষ করতে না পারলে আর অতিরিক্ত 7 দিনের মধ্যে শেষ করতে হবে। আর 3-এ বলছে উল্লেখিত সময়ের মধ্যে শেষ করতে না পারলে 24 ঘন্টার মধ্যে আদালতে রিপোর্ট দিবে। 4-এর কয়ে বলছে যদি আসামি গ্রেফতার থাকে তাহলে নতুন আয়ু নিয়োগ করলে আসামি গ্রেফতার না থাকলে 30 দিন সময় পাবে। 5-এ বলছে তারপরও যদি তদন্ত প্রক্রিয়া শেষ করতে না পারে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিবে। আর 6 বলছে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। ভেরি গুড। এটা হচ্ছে আপনার অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়া আমরা পড়লাম।
এটা হচ্ছে অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়া আমরা পড়লাম। এখন আমরা যাব আরেকটা আইনের তদন্ত প্রক্রিয়া। অস্ত্র আইন, এটা আমরা কোন আইনের পড়লাম? এটা হচ্ছে অস্ত্র আইন। এখন আমরা যাব আপনার অস্ত্রের পরে আমরা যাইতে পারি অস্ত্র, নারী শিশু, নারী নারী ও শিশু আইন। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন না? জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি নারী ও শিশু আইনের তদন্ত প্রক্রিয়া। অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়াটা আমরা শেষ করলাম। আচ্ছা, নারী শিশু আইনের তদন্ত প্রক্রিয়া কত দ্বারা মনে 18 আছে? দ্বারা স্যার। 18 দ্বারা। 18। 18। ভেরি গুড। তাহলে নারী শিশু নির্যাতন দমন আইনের তদন্ত প্রক্রিয়া হচ্ছে 18 দ্বারা, নারী ও শিশু আইনের 18 দ্বারা। তাহলে আমরা এটা কিভাবে লিখবেন দেখেন। তাহলে তদন্তকারী কর্মকর্তা আমরা কিভাবে লিখবো? পরীক্ষার মধ্যে যদি আসে নারী শিশু আইনের তদন্ত প্রক্রিয়া লিখুন, আপনি লিখবেন পুলিশ কর্তৃক আসামি ধৃত থাকলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তারপর লিখবেন মূল ধারা কত? মূল ধারা হচ্ছে 18। 18 এর সাথে এই যে 1, 18 এর সাথে এই যে দিলেন এই যে 1, এই যে 1 কোনটা? এই যে এই সূত্রের 1, একের তার সাথে এই যে সূত্রের ক, একের ক, একের ক, এই হচ্ছে প্রথম স্টেপটা গেল এটা। ঠিক আছে, এইভাবে লিখবেন মূল ধারাটার সাথে তারপর সূত্রটা লাগাবেন, আগে মূল ধারা তারপর সূত্র। তাহলে নারী শিশু আইনে তদন্তকারী কর্মকর্তা তদন্ত রিপোর্ট পাওয়ার পর সে তদন্ত শেষ করবে। নারী শিশু আইনে বলা আছে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবে, আগের মতোই। ঠিক আছে। আর আসামি যদি গ্রেপ্তার থাকে না থাকে তাহলে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবে। আর এইখানে দুইয়েতে একটু ব্যতিক্রম, এইখানে বলছে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে দুইয়েতে। ঠিক আছে। আর এইখানে যে আমরা পড়ছিলাম অস্ত্র আইনে ছিল 7 কার্য দিবস, আর নারী শিশুতে একটু সময় বেশি দিছে, 30 কার্য দিবস। বুঝাইতে পারছি? তাহলে এখানে বলছে নারী ও শিশু আইনে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আর হচ্ছে আপনার যদি আসামি গ্রেপ্তার থাকে, আর গ্রেপ্তার না থাকলে 60 কার্য দিবস। আর দুইয়েতে বলছে যদি গ্রেপ্তার আপনার উল্লিখিত সময়ের মধ্যে তদন্ত শেষ না করতে পারে তাহলে 30 কার্য দিবস অতিরিক্ত সময় পাবে। এখানে 3-এ বলছে 24 ঘন্টার মধ্যে, আবার যদি না তদন্ত শেষ না করতে পারে 24 ঘন্টার মধ্যে আদালতে একটা রিপোর্ট দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, 4-এ আবার বলছে নতুন তদন্তকারী, ওই আগের মতো একদম হুবহুব যা ছিল। 4-এ বলছে নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হবে। নতুন তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত আসামি গ্রেপ্তার থাকে তাহলে 7 কার্য দিবসে আগের মতোই আছে, 7 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আচ্ছা, আর যদি আসামি গ্রেপ্তার না থাকে তাহলে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আর যদি উল্লিখিত সময়ের মধ্যে তদন্ত শেষ না করতে পারে 24 ঘন্টার মধ্যে আদালতে রিপোর্ট দিতে হবে। তারপরেও আদালত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবে। 6-তে বলছে বিভাগীয় ব্যবস্থা হচ্ছে 6, ওই আগের মতো সব। দেখেন একটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে আমরা 2 মিনিটে 2টা করে বলছি, একটা করার পরে আরেক মিনিট লাগছে মাত্র। আচ্ছা, একজন একটু শোনান নারী শিশুটা, একজন একটু শোনান দেখি কে পারবেন, ইচ্ছা করে শুনুন কে পারবেন নারী শিশু তদন্ত প্রক্রিয়াটা বলেন দেখি কে পারবে। বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা, লাইনটা কেটে গেলে একটু 1 মিনিট অপেক্ষা করে আরেকটা লাইন দিলে পরে ওই লিংকে যুক্ত হবেন। লাইনটা যদি কেটে যায় আর কি, তাহলে আবার আরেকটা লিংক দিলে ওই লিংকে যুক্ত হবেন। ঠিক আছে, বলেন যদি কেটে যায় আর কি। হ্যাঁ স্যার, বলেন। আসামি যদি হাতে নাতে দিতে হয়, পুলিশ কর্তৃক দিতে হয়, তাহলে 15 কার্য দিবস। আচ্ছা, 18 তারা কত দিবেন? স্যার 18 ক, 18 একের ক, একের ক, রাইট। 18 একের ক, রাইট। হ্যাঁ, তারপর তার হাতে নাতে দিত না হলে 60 কার্য দিবস। হ্যাঁ 18 একের খ। ভেরি গুড। হ্যাঁ, তারপর বলেন। তারপরে স্যার তারপরে অতিরিক্ত যদি নির্ধারিত সময়ের মধ্যে, দুইয়ের বলছে নির্ধারিত সময়ের মধ্যে যদি তদন্ত কাজ শেষ করতে না পারে তাহলে অতিরিক্ত 30 দিন পাবো প্রথম আয়ু। এটা লিখে বলছে 24 ঘন্টা আমাদের রিপোর্ট দিবে। তারপরে স্যার বলছে আয়ু পরিবর্তন, হ্যাঁ মানে তদন্তকারী কর্মকর্তা নতুন আয়ু পুলিশ পুলিশ যদি হাতে নাতে পুলিশ কর্তৃক দিতে হয় তাহলে স্যারের হাতে নাতে দিতে হলে 7 কার্য দিবস। স্যারের ক, স্যার শুনতে পাচ্ছেন স্যার? তার হাতে নাতে দিত না হলে 30,
4-এর খ, 18-4-এর খ, বলেন স্যার কত? 18-4-এর খ। হ্যাঁ। আর 5-এ বলছে যদি 30টা যদি মধ্যে মধ্যে যদি না না শেষ করতে পারে তাহলে 5-এ 24 ঘন্টার মধ্যে আদালতে রিপোর্ট দিব। আর 6 হচ্ছে তার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে উক্ত সময়ের মধ্যে যদি তদন্ত শেষ না করতে পারে তাহলে ওই 2 তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে 6 শাস্তি ব্যবস্থা। আচ্ছা, ভেরি গুড। তাহলে হয়েছে সবগুলি? নারী শিশু গেল। আর শুনেন না, স্যার শুনতে পারেন নাই? স্যার আমি হ্যাঁ, আমার কথা স্যার দ্বিতীয় আয়ু যদি দ্বিতীয় আয়ু মানে নতুন তদন্তকারী কর্মকর্তা উনি যদি পুলিশ কর্তৃক হাতে নাতে দিতে হয় তাহলে 18-4-এর ক। আচ্ছা আচ্ছা। আর যদি পুলিশ কর্তৃক হাতে নাতে দিতে না হয় তাহলে উনি পাবে 30 দিন, 18-4-এর খ। আর 5-এ বলছে মানে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দিবে যদি উক্ত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারে। আর 6 হচ্ছে স্যার উক্ত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারার কারণে 2 আয়ুর শাস্তি মানে দুই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ভেরি গুড, ভেরি গুড। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা এখন কি পড়লাম? তদন্ত প্রক্রিয়াটা পড়লাম, নারী শিশু পড়লাম, তারপর হচ্ছে আপনার অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়াটাও পড়লাম। তা নারী শিশু পড়লাম, অস্ত্র আইনের তদন্ত প্রক্রিয়াটা পড়লাম। এখন আমরা দেখবো মাদক। স্যার নারী মাদক, স্যার হ্যাঁ বলেন। 7-8